ওই লোকেরে বলেন যে আপনি দিনাজপুর থেকে মাল পাঠাইছেন, একটা লোকের যদি সেই ইয়াটা না থাকে তা কিভাবে সে মালটা নিবে? এটা মাল না। এই যে ঠিক আছে, আপনার কথা তো ঠিক আছে, এই যে এই মালগুলো সে কিভাবে ক্যাশ অন ডেলিভারিতে নিবে বলেন? মানে এটা তো ইয়ায় বড়, কিন্তু এটা একটু সিউন এরকম বড় বড় আম আমনে 100 টাকা কেজি আমি পুরা কিনে দিয়েছি বাসায় খাওয়ার লিগে। আমি আমার বোনের জামাই বাইরের তো নিয়ে আইছে, এরে আমি এই দিনাজপুরের তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা যারা আজকাল অনলাইন বিজনেসের সাথে জড়িত, তারা কিন্তু বিজনেস করার উদ্দেশ্যে যারা প্রকৃত বিজনেস করে থাকেন, তারা তো অবশ্যই ঠিক আছে, যারা কথা এবং কাজের সাথে মিল রেখে বিজনেসটা করে যাচ্ছেন। আর যারা অনলাইনে বিজনেস করছেন শুধু একদিনের বিজনেসের জন্য, তাদের ক্ষেত্রে কয়েকটা পরামর্শ না দিলেই নয়, কারণ বিজনেস হচ্ছে হালাল। আর এই হালাল জিনিসটাকে আপনারা যদি নিজেরাই নষ্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু বিজনেসটার মজাটা থাকবে না। কালকে আমি আমার একটা ওষুধ আনার জন্যে আমি গিয়েছিলাম, তো আমার ওষুধ আমি নিয়ে আসছি, সেটা খাওয়ার পরে সেটা জানবো যে কী অবস্থা, সেটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি না, সেটা অনলাইনে আনাইছি। তবে এক কাস্টমার অনলাইনে আম অর্ডার করেছিল, যেটা দিনাজপুর থেকে আসছে। তো আম আনার পরে উনি প্যাকেটটা খুললো, প্রায় 1 ক্যারেট মাল, যেখানে 25 কেজির মতো মাল ছিল। তো আমি দেখলাম যে লোকটা আম দেখে তার পছন্দ হয়নি। পছন্দ না হওয়ার কারণে তিনি কি করলেন, ওই আম নেবেন না বলে মানে যে কুরিয়ার সার্ভিসের লোক আছে তাদেরকে অবহিত করলেন যে না, আমি আমটা নিব না। আমি 3500 টাকা না 3200 টাকা বলো, ঠিক মনে পড়ছে না, এত টাকা দিয়ে আমি এই আম নিব না। যে আমগুলো ওই রকম ছিল না। আমিও দেখেছি যে আমগুলো যখন খোলা ছিল তখন দেখলাম যে আসলে আমের সাইজ, আমের কালার, ধরন বিভিন্ন কিছু মিলিয়ে এলোমেলো ছিল। যেমন একটা আমের সাথে আরেকটা আম বা বিভিন্ন আম মিলানো ছিল। তো আপনি যে লোকটা ওই আমের অর্ডারটা নিয়েছিলেন বা ক্যাশ অন ডেলিভারিতে যিনি আপনি মালটাকে নেওয়ার জন্য আসছিলেন, সেই লোকটা যখন মালটা নিল না, তার লসটা হলো কার? লসটা হলো সেই যে বিজনেসের সাথে রিলেটেড। কারণ সে যদি প্রকৃত জিনিসটা তখন তাকে দিতে পারতো, তাহলে মালটা ফেরত যেত না। তার কস্টিং হলো, এই যে দিনাজপুর থেকে চাঁদপুরে যে মালটা আসলো, সেই মালের যে খরচটা তাকে কিন্তু ক্যারি করতে হবে। তো এই বিজনেস করে লাভ কি? মানুষ ঠকানো বিজনেস না করে প্রকৃত মালটা দিলেই তো আপনার বিজনেসটা চালু থাকে এবং আপনার প্রতি তাদের কনফিডেন্স বেড়ে যাবে। একদিনের জন্য যদি বিজনেস করেন, সেক্ষেত্রে এটা হতেই পারে। তবে বিজনেস যদি সবসময় নিজের মতো করে এবং সবার মনের মধ্যে রাখতে চান, সেই বিজনেসটাকে কিন্তু আপনাকেই ধরে রাখতে হবে। বিশ্বাস অর্জন করা অনেক কঠিন, আর এই বিশ্বাসটা ভেঙে যায় তখন আর আপনার প্রতি কোনো মানুষের আস্থা থাকবে না। সো যারা অনলাইনে বিজনেস করছেন, তারা প্রকৃত মালটাকেই ডেলিভারি দেন, কাস্টমারকে যেটা বলবেন সেটাই দিবেন, তাহলে আপনার বিজনেস ছোট থেকে অনেক বিশাল আকৃতি হয়ে যাবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন।